কেন? হাই এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমি অনেকটাই ভালো আছি। তো এখন বাজে সকাল 7টা, আর সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, কারণ আমরা যাব আজকে নৈহাটিতে। নৈহাটি নাম শুনলেই প্রথমে যার কথাই মনে পড়ে সেটা হলো বড় মা। হ্যাঁ, আমাদের সবার প্রিয় বড় মা। ধর্ম যার যার, বড় মা সবার। কথাটা যেরকম সত্য তেমন শক্তিও। তো তেমনই একটা জিনিস আমার সাথে হয়েছিল। অনেকগুলো দিন আগে মায়ের কাছে বাড়ি থেকে মায়ের মুখ মনে করে চেয়েছিলাম, তো মা সেটা আমাকে কিছুদিনের মধ্যেই দিয়েছিল, হয়তো সামান্য, কিন্তু সেই মুহূর্তে আমার কাছে ছিল এক অমূল্য জিনিস। তো যথারীতি চলে গেছিলাম নৈহাটি, আর সকালবেলায় এতটা ট্রেনে ভিড় থাকার কারণে আমি কোনো ক্যাপচার নিতে পারিনি। এখন আর মায়ের স্থানের কথা বলতে হয় না, কারণ আর অনেকেই জেনে গেছে কীভাবে যেতে হয়। তো যাই হোক, আমরা গেছিলাম বুধবারের দিনকে, আর তখন সকাল থাকার কারণে না লাইন অনেকটাই কম ছিল। আমরা জাস্ট হেঁটে গেছি, গিয়ে ডালা কিনেছি, কিনেই লাইনে আমরা ঢুকে গেছি। কিন্তু ভিতরে এখন অনেকটা উন্নত করেছে। আমরা প্রায় 3 মাস আগে যেরকমটা দেখেছিলাম এখন তার থেকে অনেকটাই আলাদা রেলিং সিস্টেম করে দিয়েছে। তো দেখে না খুবই ভালো লাগলো। মার কাছে যাওয়ার আরেকটা উদ্দেশ্য আমার ছিল, জাস্ট মাকে সামনে থেকে কিছু বলার জন্য আমি আরও গেছিলাম। যা দিচ্ছ দাও, শুধু সহ্য করার ক্ষমতা অন্তত দিয়ে দিও, তাহলেই হবে, আর কিছু লাগবে না। তোমার যদি এটাই ইচ্ছা হয় তাহলে তুমি এটাই করো। যাই হোক, অনেক ভালোভাবে শান্তি মতো, সত্যি কথা বলতে, মাকে দেখেছি মন ভরে, তারপরে পুজোও দিয়েছি। তো আমাদের বেশিক্ষণ সময় লাগেনি। তো তারপরে আমরা সেখান থেকে বেরিয়ে যাই, আর যেখান থেকে ডালা নিয়েছিলাম তো সেখানে যাই, যাওয়ার পর ওটা আমরা ফেরত দিই, আর আমাদের যা যা দেওয়ার তারা দিয়ে দেয়। দেন ওখানে আমাদের জুতো রাখা ছিল, তো সেগুলো আমরা পরে বেরিয়ে আসি। মাম্মামকে কিছু খাইয়ে নিচ্ছিলাম, যেহেতু অনেক সকালে বেরিয়েছে, আর ছোট মানুষ, ও তো আর থাকতে পারবে না। তো তারপরে খাওয়া দাওয়া শেষ করে গেছিলাম গঙ্গার পাড়ে। সকালের জন্য রোদে এত তেজে তাকাতেই পাচ্ছিলাম না ঠিক করে। যাই হোক, ভিউটা কিন্তু অসাধারণ লাগছিল। তারপর কিছু ছবি তুলে নিয়েছিলাম। তো সেখান থেকে গেছিলাম পাশে যে পার্কটা আছে সেইখানে। আগের বার আমি আর তোমাদের দাদাভাই সেই পার্কে যাওয়ার ছবিগুলো না পাপান দেখে নিয়েছিল, মানে আমার মাম্মাম। তো সে দেখে তো অনেক রাগ, তুমি আর বাবা গেছো, কেন আমাকে নিয়ে যাওনি। তো যাই হোক, যখন 3 জন একসাথে এবার এসেছি, একবারে দেখিয়ে নিয়ে যায়। পার্কের টাইম ছিল 10টা 20, তাই আমরা অনেক আগে চলে যাওয়ায় প্রায় আমাদের 5-6 মিনিট ওয়েট করতে হয়েছিল। আর শীতকাল হওয়ার জন্য না গঙ্গার পাড় থেকে এত হাওয়া আসছিল যে ওখানে দাঁড়ানো যাচ্ছিল না। পার্কটা নাকি আরও আগে অনেক সুন্দর ছিল, এখন সেমন কিছুই নেই, বাট কাপলসদের জন্য অনেকটা বেস্ট। তো যাই হোক, আমরা আর প্রথম দিকে থাকিনি, যেই দিকে পশু ছিল মানে পাখি টাকি, সেই দিকে আমরা চলে গেছিলাম। এই জায়গাটা গরমকালের জন্য অনেকটা ভালো, কারণ যে পরিমাণ হাওয়া দিচ্ছিল সেটা যদি গরমকালে পাওয়া যায় তাহলে তো উফ, কিছু বলারই নেই। তো যাই হোক, ফার্স্টে ওখানে নিয়ে গেছিলাম যেখানটায় ছিল অনেক ধরনের মাছ। আমরা যখন 3-4 মাস আগে এসেছিলাম অনেকগুলো কচ্ছপ ছিল, কিন্তু সেই কচ্ছপগুলো এখন আর নেই। তো ও আমাকে আবার জিজ্ঞেস করেছে, মা কচ্ছপগুলো কোথায়? আর অনেকটা শীত হওয়ার কারণে না ওখানে যেগুলো পাখি ছিল সব পাখিগুলো ওরা ঢেকে দিয়েছিল, আর যেগুলো বড় বড় সেগুলোকে ওরা ওপেন করে দিয়েছিল। তো তারপর এখানে দেখছি অনেক কাজ চলছে, মানে নিচে হলো গিয়ে বসার জন্য জায়গা করে দিচ্ছে আর কি। আমরা 3-4 মাস আগে কিন্তু এগুলো দেখেছিলাম না। ওই যাই হোক, তারপরে আমি আর ছেলে মিলে এখানে দোল খাচ্ছিলাম, আর ওনার দায়িত্ব পড়েছিল আমাদেরকে দোল দেওয়ার। আমরা যখন পার্কের থেকে বেরোই তখন ঘড়ির কাঁটায় বাজে 11:30 মতো, আর এসে দেখি এই বড় লাইন একদম গঙ্গার পাড় থেকে বড়মার মন্দির পর্যন্ত। যাই হোক, তোমরা কিন্তু কমেন্টে আজকে অবশ্যই জয় বড়মা লিখেছ। আমরা এখন বাড়ি যাব। তো চলো, আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার কোনো নেক্সট ব্লগে। আর হ্যাঁ, তোমরা কিন্তু আমাকে একটুখানি ভালোবাসা দিও। চলো, টাটা সবাইকে, টাটা।